আয়েশা খারাপ মেয়ে না, সে নামাজ জানে, কোরআন পড়তে পারে, হারাম হালাল বোঝে। তার ফোনের ওয়ালপেপারে লেখা আছে আল্লাহ ইজ এনাফ। তবুও তার বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা। সে মাঝে মাঝে নামাজ পড়তো, যখন মন হতো পড়তো, যখন মন হতো পড়তো না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আয়েশা একা ছাদের কোণে বসে থাকে। কলকাতার আকাশে আলো ঝলমল করে, গাড়ির হর্ন ভেসে আসে দূর থেকে। সে ফোন খুলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, হাসি খুশি মুখ সবার, ভালো ভালো পোস্ট, তাদের ট্রাভেল রিল, কাপল ভিডিও, তাদের যেন সাজানো জীবন। এ যেন এক তাদের অদ্ভুত জগৎ। তার বুকের ভেতর হালকা একটা প্রশ্ন জন্মায়, সবাই এত সুখী, আমি কেন না? সে জানে তুলনা করাটা ঠিক না, তবুও সে করে। ফজরের আজান বাজে দূরের মসজিদ থেকে, তার কানে পৌঁছায়, কিন্তু তার হাত ফোনের ওপর থেমে থাকে। আর 5 মিনিট, এই আর 5 মিনিট পরে সে নামাজ পড়ে ভাবছে। এই 5 মিনিটই তার দুর্বল ইমানের শুরু। পরের দিন কলেজে আয়েশা একদম স্বাভাবিক, হালকা মেকআপ, পরিষ্কার হিজাব, হাসি খুশি মুখ। কেউ বুঝতেই পারে না তার ভেতরে যে একটা ঝড় চলছে। তার বান্ধবী নুসরাত খুব প্র্যাকটিসিং মুসলিম, সময় মতো নামাজ পড়ে, নিয়মিত দোয়া করে, সবসময় আল্লাহর কথা বলে সবাইকে। আয়েশা নুসরাতকে দেখে ভাবে ওর মতো হলে হয়তো ভালো হতো। কিন্তু এক অদ্ভুত বিষয়, নুসরাতের পাশে দাঁড়ালেই আয়েশার অপরাধ বোধ বাড়ে। সে নিজেকে ছোট মনে করে। ধীরে ধীরে সে নুসরাতকে এড়িয়ে চলা শুরু করলো। এটা কি ইমান দুর্বল হওয়া, নাকি নিজের সাথে যুদ্ধ? একদিন বৃষ্টি হচ্ছিল। কলেজ থেকে ফেরার পথে আয়েশা দেখলো একজন বৃদ্ধ রাস্তার পাশে বসে আছে। তিনি ভিজে গেছেন পুরো, হাত কাঁপছে ঠান্ডায়, চোখ নিচু তার। আয়েশা থেমে যায় তাকে দেখে। তার ভেতরে তখন দুইটা আওয়াজ কাজ করছিল। একটা বলছে, দেখ দেরি হয়ে যাচ্ছে কিন্তু বাড়ি যেতে। আর একটা বলছে, তুমি তো জানো দান করলে কমে না। সে দাঁড়িয়ে থাকে কয়েক মিনিটের জন্য, তারপর সে কিছু একটা ভেবে পকেট থেকে টাকা বার করে বৃদ্ধের হাতে তুলে দেয়। বৃদ্ধ লোকটা মাথা তুলে তাকায়, চোখে পানি তার ছলছল করছে। কিছু বলে না সে, কিন্তু আয়েশার বুকের ভেতরটা এক অদ্ভুত অনুভূতিতে শান্তিতে নেমে আসে। সেই রাতে আয়েশা প্রথমবার ভাবে, আমার ইমান কি পুরোপুরি মারা যায়নি? কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ দুর্বল ইমান মানে শুধু নামাজ মিস করা না, এটা মানে ভেতরে সন্দেহ জন্মানো। এক রাতে আয়েশা বিছানায় শুয়ে ভাবে, আমি এত চেষ্টা করি, তবুও কেন খুশি থাকতে পারি না? আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না, নাকি আমার দোয়া শোনেই না? এই প্রশ্নটা তাকে ভয় পাইয়ে দেয়। সে ওঠে, অজু করে, 2 রাকাত নামাজ পড়ে নেয়। কিন্তু নামাজের মাঝেও তার মাথায় সব উল্টোপাল্টা চিন্তা। আমি কি অভিনয় করছি? এই অনুভূতি তাকে ভেঙে দেয় পুরোপুরি। কয়েকদিন পর একটা ঘটনা সব বদলে দেয়। যে মেয়েটাকে আয়েশা সোশ্যাল মিডিয়ায় দেখে হিংসা করতো, পারফেক্ট লাইফ, পারফেক্ট ছবি, হঠাৎ শোনা গেল সে হাসপাতালে অ্যাডমিট। কারণ হচ্ছে সে ওভারডোজ নিয়েছিল ডিপ্রেশনের ট্যাবলেটের। মেয়েটি খুবই ডিপ্রেশনে ছিল। আয়েশা স্তব্ধ। যার জীবন সে চাইছিল, সে নিজেই বাঁচতে পারছিল না। সেদিন আয়েশা প্রথমবার বুঝলো, সোশ্যাল মিডিয়ার সুখ আসলে সুখ না, বাস্তবের সুখ আর সোশ্যাল মিডিয়ার সুখ একেবারেই আলাদা। সোশ্যাল মিডিয়া শুধু শো অফ করার জায়গা। তার ইমান দুর্বল হয়েছিল, কিন্তু তার বিচার ভুলও ছিল। সেই রাতে আয়েশা একটা স্বপ্ন দেখলো। সে একটা সরু পথে হাঁটছে, চারপাশ অন্ধকার, সামনে হালকা আলো। পিছন থেকে একটা কণ্ঠ ডাকে, আর একটু দেরি কর, আজ নয় কাল হবে। সে থামে, আলোটা ধীরে ধীরে লাল হয়ে যেতে থাকছে। হঠাৎ সে বুঝতে পারে যে কণ্ঠটা তাকে ডাকছে, এই কণ্ঠ তার নিজের। তার অলসতা, তার ভয়, তার তুলনা। সে তৎক্ষণাৎ দৌড়ায় সেই আলোর দিকে। ঘুম ভেঙে যায় তার। সকালবেলা ফজরের আজান ভেসে ওঠে। এইবারও তার ঘুম ভাঙতে কষ্ট হয়, কিন্তু সে খুব কষ্টে উঠে বসে। তার মাথায় একটা কথা, আমি পারফেক্ট না, কিন্তু আমি এইবার পালাবো না। সে নামাজ পড়ে, কান্না আসে না তার, অদ্ভুত কোনো অনুভূতিও না, কিন্তু একটা স্থিরতা। সে জানে আগামীকাল হয়তো আবার সে দুর্বল হয়ে যাবে, হয়তো আবারও বলবে আর 5 মিনিট পরে পড়বো। কিন্তু পার্থক্য এবার একটা, সে নিজে জেনে গেছে যে তার সবথেকে বড় শত্রু কে। তার ভেতরের শত্রু হলো সে নিজেই। ইমান শক্ত মানে কখনো না পড়ে যাওয়া নয়, ইমান শক্ত মানে পড়ে গিয়েও আবার ওঠা।
আয়েশা এখনও যুদ্ধ করছে নিজের সাথে, কিন্তু এখন সে একা না, কারণ সে বুঝেছে দুর্বল ঈমান মানে শেষ না, এটা শুরু। আয়েশা বুঝতে পারছিল নামাজ পড়লেই সব কিছু ঠিক হয়ে যাওয়ার নয়। ফজরের নামাজের পরেও তার বুকের ভেতরে সেই পুরনো প্রশ্নগুলো রয়ে গেছে। কলেজে যাওয়ার পথে বাসের জানালার পাশে বসে সে ভাবছিল, আমি কি আল্লাহকে ভালোবাসি, না শুধু ভয় পাই? এই প্রশ্নটা তাকে এক অন্যরকম অস্বস্তিতে ফেললো। কারণ ছোটবেলা থেকে সবাই তাকে শিখিয়েছে, মানে যেটা আমাদেরকে প্রত্যেককে শেখানো হয়, নামাজ পড়ো, গুনাহ করো না, তবেই তো জান্নাত পাবে। কিন্তু কেউ এটা শেখায়নি আমাদের বিশ্বাস মানে প্রশ্নহীনতা নয়, বিশ্বাস মানে প্রশ্ন করা, সব কিছু জানা। সেদিন ক্লাসে একজন স্যার বলছিলেন, মানুষ সবচেয়ে বেশি ভাঙে তখন যখন সে নিজের সাথে সৎ থাকে না। এই লাইনটা আয়েশার মাথায় আটকে গেল। সে কি নিজের সাথে সৎ? আসলে আমরা কি নিজেদের সাথে সৎ? সে কি নামাজ পড়তো আল্লাহর জন্য, নাকি গিল্ট কমানোর জন্য, নাকি লোক দেখানোর জন্য, নাকি একটা ভালো জায়গা পাবে বলে? দুপুরে আয়েশা নুসরাতের পাশে গিয়ে বসে। অনেক দিন পর। নুসরাত অবাক হয়ে তাকায় তার দিকে। সে তাকে জিজ্ঞাসা করে, তো সব কিছু ঠিক তো? আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তোর কি কখনো এমন মনে হয়েছে যে ইমানটা ফেক? নুসরাত চমকে ওঠে। মানে কি বলছিস তুই? আয়েশার চোখে পানি জমে যায়। আমি নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু ভেতরটা কেমন জানি ফাঁকা লাগে। মনে হয় আমি শুধু একটা রুটিন ফলো করছি। নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে ধীরে ধীরে বলে, আমারও হয় এমনটা। এই কথাটা যেন আয়েশাকে নাড়িয়ে দেয়। যাকে সে এতদিন স্ট্রং বিলিভার ভাবত, সেও ভিতরে ভিতরে লড়াই করছে। নুসরাত বলে, ইমান কখনো সোজা লাইনে চলে না রে, কখন উপরে যায়, কখন আবার নিচে আসে, কখনো দুর্বল হয়, কখনো শক্ত হয়। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা নিচে নামলে সেটাকে লুকাই। এই কথাটা আয়েশার বুকের ভেতর ঢুকে যায়। সেই রাতে আয়েশা মনে মনে বলে, আমি আল্লাহকে হারাতে চাই না, কিন্তু আমি নিজেকেও হারাতে চাই না। এই প্রথম সে বুঝতে পারে দুর্বল ঈমান মানে শুধু পাপ না, এটা মানে নিজেকে না বোঝা। কিন্তু লড়াই এখানেই শেষ হয় না। রাতে আবার সে ছাদে ওঠে। এইবার হাতে কোনো ফোন নেই। আকাশের দিকে তাকিয়ে সে বলে, আল্লাহ, আমি জানি না আমি কেমন মুমিন, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমার প্রশ্নগুলো নিয়েই আমাকে রাখো। দিন যায়, কখনো সে জেতে, কখনো হারে, কিন্তু এখন তার একটা বিশ্বাস জন্মেছে, ঈমান মানে নিখুঁত হওয়া না, ঈমান মানে ভেঙে গেলেও আল্লাহর দিকে মুখ রাখা। একদিন ডায়েরিতে সে লেখে, আমি জানি না আমি কবে শক্ত হব, কিন্তু আমি জানি আমি আর মিথ্যে হব না। এই লাইনের নিচে সে আরেকটা লাইন যোগ করে, দুর্বল ঈমান ও ঈমান। এই গল্প এখানেই শেষ হতে পারে, কিন্তু আয়েশার লড়াই এখানেই শেষ না। কারণ জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো শেষ হয় না, শুধু বদলে যায়। সময় থেমে থাকে না, আয়েশার জীবনও থেমে থাকেনি। নামাজ কখনো নিয়মিত, কখনো অনিয়মিত, কখনো দোয়া আসে মুখে, কখনো শুধু নীরবতা। কিন্তু একটা জিনিস বদলেছে, সে আর নিজেকে মিথ্যে বোঝায় না। গল্পের শেষে আয়েশা বড় কিছু হয়ে যায় না, সে বক্তা হয় না, সে আলেম হয় না, সে শুধু একটা কাজ শিখে, নিজের দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। আর যদি তুমি জিজ্ঞাসা করো এই গল্পের শিক্ষা কি, তাহলে উত্তর খুব সহজ। দুর্বল ঈমান মানে তুমি হারিয়ে যাওনি, দুর্বল ঈমান মানে তুমি এখনও লড়াইয়ে আছো। আর যতক্ষণ তুমি লড়াইয়ে আছো ততক্ষণ দরজা বন্ধ হয়নি। যদি তুমি এই গল্পে নিজেকে একটু খুঁজে পাও, তাহলে আয়েশা শুধু গল্প না, সে হয়তো তুমি।